বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো A to Z বঙ্গায়ের তরফ থেকে আরেকটা ভিডিও চলে এসছে। তো এখন রয়েছি ভাই আমি ইকো পার্ক 6 নম্বর গেটের সামনে, আর আমার সামনে আছে 5 নম্বর। তো বলতে গেলে বেশি পথ না, একটুখানি হাঁটা পথ, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করতে চলেছি। তো ভিডিওটা দেখো, আর আজকে যেটা ভিডিওটা সেটা তো বুঝতেই পেরেছো থিম দেখে। তো ফুল ডিটেলসটা আমি দেবো। আর এটা ভাই 5 নম্বর উদ্বোধন হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেল আসতে। মানে অরিজিনালি বলতে আমি এখানে লোকালে থাকি, আমিই জানি না এটা। তো পুরো ভিডিওটা দেখতে পাবো, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক, এটাই বলবো। আর হ্যাঁ, আমি সম্পূর্ণভাবে তথ্য দেবো কিরকম ভাবে আসবেন, কবে কবে খোলা থাকবে, কত টাকার টিকিট, আর কিরকম কি রোবট থেকে শুরু করে Z to Z যা আছে। তো চলুন বেশি গল্প করবো, শুরু করা। আমরা যখন এই 6 নম্বর গেট দিয়ে আসবো, ঠিক আছে, তো এইখানটায় আমরা প্রথমত হরিণালয় পেয়ে যাব, দেখতেই পেয়েছেন। তো এই হরিণালয় ঘোরার ভালো জায়গা, মোটামুটি ভেতরে অনেক পশু পাখি, হরিণ থেকে শুরু করে অনেক কিছু আছে। তো সেটা আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর আপাতত আমি তাহলে এই রাস্তা ধরে সরে যাবো, বেশি নয় 4 থেকে 5 মিনিটের পথ। তারপর ইকো পার্ক যেরকম সোমবার দিন বন্ধ থাকে, তেমনি এই মিউজিয়ামটা সোমবার দিনও বন্ধ থাকে। কেন, বেশিরভাগ ক্ষেত্রে মিউজিয়ামটাকে ঢুকতে গেলে আপনার ইকো পার্কের টিকিট কেটে ঢুকতে হবে। তো সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিন খোলা, আর সকাল 11টা থেকে 6:30 অবধি ঢোকার নিয়ম, আর খোলা থাকবে 7:30 অবধি রাত। মানে যদি আপনি বাইরে 6টার সময় গিয়েও ঢোকেন, তারপরও আপনি হাতে মোটামুটি যতটা সময় পাবেন, আশা করি ভালো মতন মিউজিয়ামটা ঘুরে নিতে পারেন। আর ভিডিওটা খুলে দেখুন, আশা করি প্রচুর ভালো লাগবে। তো বস, একটাই কথা বলবো, এইখানে ঢুকতে গেলে প্রথমত তোমাকে ইকো পার্কের টিকিট কাটতে হবে। ইকো পার্কের টিকিট হলো তোমার, ধরে রাখো যেটা দাম আছে 30 টাকা। ইকো পার্কের টিকিট কেটে তারপর তোমার ওইখান থেকে ভেতরে তোমার ঢুকতে হবে। মানে ডাইরেক্ট তুমি এইখানে যে আসবে তার কোনো গল্প নেই, মানে সোজা তোমাকে ঢুকতে হবে ইকো পার্ক। ইকো পার্ক থেকে টিকিট কাটো, টিকিট কেটে ঘুরে এসে তারপরে এর মধ্যে ঢোকো। আর এর টিকিটটা তো জানোই, 200 টাকার টিকিট আছে। আর রোবট, আর আজকে আমি ভাই অরিজিনালি রোবট নিয়ে 100 টাকা। ট্যুরিজম নিলে সুবিধাটা কী হয় বলুন তো, সব কিছু A to Z বলতে পারে। মিউজিয়াম বলুন বা যেখানে আপনি ঘুরতে যাচ্ছেন সেখানে, তো একটা ট্যুরিস্ট গাইড থাকা ভালো। তো ট্যুরিস্ট গাইড আমি রোবট নেবো, সেটাও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, রোমাঞ্চিক হতে চলো। আর হ্যাঁ, এটাই বলো, যারা যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এবার দেখা যাবে, ভেতরে টিকিট কাটবো, A to Z থেকে শুরু করে সব কিছু দেখাবো। ওকে, বাই। যখন বলেছিলাম যে সকালের ফার্স্ট কাস্টমার আমি, তো দেখুন সিকিউরিটি দাদা উনি গেট খুলছে, এখন গেটটা উদ্বোধন করে দিচ্ছে। মানে প্রথম কাস্টমার আজকের আমি। আর রোবটের যে ব্যাপারটা হলো সেটাও আমি বলছি আপনাদের, ভেতরে এসে কথা বলে যেটা জানতে পারলাম সেটাও আপনাদের দেবো। তো বলতে গেলে লোকাল ছেলে ভাই, আমি এখানে সব কিছু জানি। বলতে গেলে ইকো পার্কের সম্বন্ধে আমার এমন কিছু জানা নেই, এমন করে বিষয় নেই। তো তোমাদের যখন ইকো পার্কে ঢুকবে, তোমরা চেষ্টা করবে 6 নম্বরের ওদিকের গেটটা দিয়ে ঢুকতে, আইল্যান্ডের। তো ওদিকের গেটটা দিয়ে ঢুকে আপনাদের অনেকটা হেঁটে আসতে হবে, হেঁটে এসে লাস্ট ফিনিশিং এই যে পৌঁছাবে, এইখান থেকে আপনাদের ঢুকতে হবে। এই দেখুন সোলার হোম। মানে আপনাদের চেষ্টা করবেন 6 নম্বর গেট দিয়ে ঢোকার, বা এইদিকে আপনার বলতে গেলে 4 নম্বর গেট দিয়ে ঢোকার, তাহলে সব থেকে ভালো হবে বেস্ট। ঢুকে আপনারা এখান থেকে ঢুকে এই একটা রোড পাচ্ছেন এইদিকের, আর এইদিকে আমি দেখাবো এইদিকের একটা রোড পাচ্ছেন। এই দুটো রোডের দিকে আপনারা আসবেন। তো এবার ভেতরের দিকে ঢুকবো বন্ধুরা, দেখুন। তো আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব। দেখুন সেই মানে কি বলবো, পুরো একদম সোনার কেন মুখ দিয়ে সোলার। তো এর ভেতরে ঢুকে আমি পুরো টোটালি ইফি নেব। আর সাইড দিয়ে একটু জলের মতন করেছে, সৌন্দর্য। দিনের বেলা এসছি, রাতের বেলা। আর আমি মনে হয় আজকে প্রথম কাস্টমার বলতে গেলে। তো চলুন ভেতরে ঢোকা যাক। এটা হলো এন্ট্রি গেট। আচ্ছা, এইখান থেকে টিকিট কাউন্টার আছে, আমি টিকিটটা নিয়ে নেবো। টিকিটটা নিয়ে আপনাদের দেখাচ্ছি টোটালি। বস, অরিজিনালি বলতে রোবট যে 100 টাকা আছে সেটা শুধু গ্রাউন্ড ফ্লোরটা দেখাবে। এটা 6 ফ্লোর অবধি আছে, আর গ্রাউন্ড ফ্লোরটা দেখাবে, আমি সেটাও দেখাবো, রোবটের ভাড়াটাও নেবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলো। রোবটটা কোথায় পাবো অ্যাক্টিভেট করতে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখে নাও। পড়েছি এই নিয়ে, দেখুন ভাই সেই লাগছে লেভেলের। ইলেকট্রনিক ফিউচার কার দেখতেই পেরেছেন। আর এদিকে দেখুন রোবট। ও ভাই, হ্যালো, ওয়েলকাম টু সোলার ডোম। দিস ইজ ইওর স্মার্ট হিউম্যানয়েড অ্যাসিস্ট্যান্ট।
Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. আচ্ছা, রোবট ওটা অ্যাক্টিভেট হবে না? এটা শুধু ফার্স্ট ফ্লোর অবধি? এখন আপাতত ফার্স্ট ফ্লোরেই আছে। আচ্ছা, না গাড়িটা এমনি কি বানানো ফলস নাকি না চলবে? নিকোলা টেসলা। তো ভাই সাহেব দেখে নিন নিকোলা টেসলা। যাক, রোবট আমাদের ফার্স্ট ফ্লোর গাইড করে দেবে, আর এটাতে যাব, এগুলো সব কিছু আমি তুলে ধরবো। তো শুরু হয়ে গেছে। The Solar Dome. This is a system. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. Hello, I'm Curio, your guide for the Solar Dome Museum. Feel free to ask me anything. बेंगोली में बात कर सकते हैं? लैंग्वेज चेंज বাংলা। নমস্কার, আমি কিউরিও, সোলার ডোম মিউজিয়ামের আপনার গাইড। আমাকে নির্দ্বিধায় যে কোনো কিছু জিজ্ঞেস করুন। আচ্ছা, এটা পাশে যে রোবটটা আছে এটা কি আছে একটু বলুন তো? একটু টেকনোলজি গাড়িটা কি আছে শুনতে পাচ্ছেন? এখন প্রশ্ন করা যাবে না, ওয়াইফাই বন্ধ আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে চলো গাইড। তো রোবটের সাথে স্টার্টিং হাঁটা হচ্ছে। ভবিষ্যতের এক ঝলক জন্য প্রথম চেহারা প্রদর্শনীতে আপনাকে স্বাগতম। পরিবেশ বান্ধব ভ্রমণের জন্য ডিজাইন করা একটি বৈদ্যুতিন গাড়ি আবিষ্কার করুন এবং রোবোটিক্সের ভবিষ্যতের প্রতিনিধিত্বকারী একটি হিউম্যানয়েড রোবট। উভয়ই টেকসই এবং উন্নত প্রযুক্তিগত ভবিষ্যৎ প্রদর্শন করে। হিস্ট্রি অফ এনার্জি। সৌর গম্বুজ জাদুঘরের ওরিয়েন্টেশন মানচিত্রে আপনাকে স্বাগতম। টেকসই সবুজ ভবিষ্যৎ অর্জনে পুনর্নবীকরণযোগ্য এনার্জি ভূমিকার উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রদর্শনী এবং ইন্টারেক্টিভ গেমগুলির বৈশিষ্ট্যযুক্ত বিভিন্ন বিভাগের মাধ্যমে ন্যাভিগেট করুন।
পরিষ্কার শক্তি। সমাধানগুলির তাৎপর্যটি অন্বেষণ করুন এবং শিখুন। তো রোবট চলে এসছে আমাদের হিস্ট্রি অফ এনার্জি, তো সেটাও শক্তি প্রদর্শনীর ইতিহাসে আপনাকে স্বাগতম। কিভাবে প্রাথমিক জ্বালানি ব্যবহার দূষণ এবং পরিষ্কার সবুজ বিদ্যুৎ উৎপাদনের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তি পদ্ধতির বিবর্তনের দিকে পরিচালিত করে তা আবিষ্কার করুন। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী জ্বালানি থেকে টেকসই শক্তি সমাধানগুলিতে রূপান্তর অন্বেষণ করুন। ওকে, অটোমেটিক যাবে, এইটুকুনি ছিল, আর কিছু নেই। ও মানে ধরুন ওইখান থেকে স্টার্টিং হলো, ওই গাড়ির বিষয়ে একটা বললো, ব্যাস, আর এখানে বললো শেষ। ও আচ্ছা, চলো তাহলে। ইকো হচ্ছে নাকি? হ্যাঁ, ও ভয়েসটা ইকো হচ্ছে আমার, দেখতেই পাচ্ছেন ভয়েসটা পুরো একদম ইকো টাইপ হচ্ছে। হ্যালো, ও মিডিলে দাঁড়াই, হ্যালো হ্যালো, ইকো টাইপ পুরো ভয়েস। দেখুন এখানে 9051 নিউক্লিয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার প্রোডাক্ট, 9054 ওয়াটস ফার্স্ট পিভি সেল, বহুত কিছু আছে বাচ্চাদের টেকনোলজির জন্য। আর সব থেকে ভালো লাগছে পুরো, আর এই যে রোবট বয় যাচ্ছে আমাদের। তো গ্রাউন্ড ফ্লোরে তো এটা দেখালাম টোটালি সব, রোবট কইটুকুনি চলছে। আর গ্রাউন্ড ফ্লোরে একটা ভালো, মোটামুটি একটা ভালো লাগলো এটা। আর এখন আমি ফার্স্ট ফ্লোর যাবো। তো এখন প্রথমত ঢুকে পড়লাম। এটা আজ থেকে যাত্রা শুরু হোক একটা নিরাপদ আগামীকালের দিকে, আমার পেছনেই লেখা। আর কে বলছে দেখুন একবার, ভাই সিরিয়াস অমায়িক লাগছে। তো যাই হোক, এনার নামটা কমেন্টে অবশ্যই জানাবে। তো ঢুকে পড়েছি, এদিকটা দেখুন ভাই, সেই লেভেলের জায়গা। আমি ফ্রন্ট পেজে কম দেখাবো ভাই, ফ্রন্ট পেজে যদি আমাকেই দেখো তাহলে তো হয়ে গেল। ভিডিও দেখছি যখন, তাহলে ভিডিও দেখার মতন দেখো, পেছনটা দেখো। সবসময় থোবরা দেখলে হয় না, তো পেছনটাই দেখাবো এবার। তো এটা আছে সোলার ডোম, পুরো মডেলটা দেখুন এরকমভাবে পুরো করেছে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, সিক্স ফ্লোর, টোটাল 6টা ফ্লোর আছে এটা। আর এটার গেটটা দেখুন কীরকমভাবে করেছে। এটা হলো সম্পূর্ণভাবে গেট, ঠিক আছে। তো এটাই হলো ফার্স্ট এন্ট্রি গেট, মানে যেটা ইকো পার্ক থেকে আপনার ঢুকতে হবে। আর ভেতরে যেটা হলুদ এটা দেখছেন, সেটা তো আপনাকে দেখালাম গ্রাউন্ডে, পুরো একদম এটা মিডিলে ঝুলছে সূর্যের মতো একদম। আর এরপরে আমরা হ্যালো, এখানে দিয়েছে দা সোলার ডোম, ঠিক আছে। এইদিকে ভিশন দিয়েছে দেখুন। আর এটা হচ্ছে আর্থ ক্রাইস ফর রেস্কিউ। তো এটাতে দেখি আমি কিছু করা যায় কি না। ট্যাপ টু স্টার্ট, এখানে আছে ডেমোনেশন, এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন মানে আপনাদের যা যা বিষয় জানতে হবে আপনারা ভালো মতন আসুন, এসে টপিক্সের বিষয়ে জানুন। সব কিছু এখানে পার্ট টু পার্ট ডিটেলস দিয়ে দেবে আপনাকে। তো আমি ভাই বেশি লং ভিডিওতে যাব না, আরও অনেক কিছুতে আছে, আমি আবার টপিক্সে যাব। তো এইখানে দেখুন, এইখানে টপিক্সের দিয়ে দিয়েছে আপনার বার্নিং ফর ফসেল ফুলস, এইদিকে ডেফিনেশন দিয়েছে, এদিকে দেখুন এভুলেশন, এটা দিয়েছে
এগুলো 4টে অপশনের আপনারা ভিডিও দেখতে পারবেন। তো আর রোবট এখন ওইটুকুনি অবধি রয়েছে, পরবর্তীকালে এগুলো সব আসবে আস্তে আস্তে করে, কাজ হচ্ছে আস্তে আস্তে করে। আর এটাতেও দিয়েছে, এটাতে দিয়েছে আপনাদের দেখাবো আপনার দেয়ার ইজ নো প্ল্যানেট বি, মানে অতটা যাই হোক এখানে ট্যাপ স্টার্ট করে দিলে আপনারা এখানে দেখুন দিয়েছে ব্রাজিল এক্সটেন্ডেড ফুড, ইন্ডিয়া হার্ট হেটওয়ার্ক, দুবাই রেন ফুড, ওলিসফিল ওয়েলফেয়ার, যাই হোক এসব। মানে আপনারা যদি মনে করেন যে আমি ধরুন এই দুবাই রেন ফ্লোর এটা দিয়েছি দেখুন, তো এটা চালু হয়ে গেছে, বোঝাতে পারলাম। আবার অপশনে গেলেন, ব্যাক করলেন, সরি এইখানে গেলেন, তো আপনারা যদি মনে করেন ওয়াইল্ড ফায়ার এটাতে টাচ করলেন দেখুন এটাতে চলে আসবে। আবার আপনারা যদি মনে করেন দিয়েছে আওয়ার আর্থ ডাইং এভরিথিং এক নাও, তো আর এটাতে ভাই যাব আস্তে আস্তে করে, এটা আমাদের ওয়ার্ল্ডেরই। এটা একটা প্রজেক্টর লাগানো, এখানে জলবায়ু পরিবর্তনের ফলে 2022 সালের জুন জুলাই মাস পৃথিবীর উষ্ণতম সময় ছিল। দেখুন 2022-এ কী অবস্থা ছিল আমাদের বিষয়। মাথার উপর একটা প্রজেক্টর লাগানো, আর এখান থেকে আপনার এই করতে পারবেন। এটা বিগত 120 বছরের মধ্যে অন্যতম মার্চ মাস 2022-এর অবস্থা আমাদের ভারতের। আর তারপরে ভাই কি বলবো, এটা তো ভাই পুরো একদম লেভেলের জিনিস, মনে হচ্ছে সাউন্ডটা শুনে দেখুন, ওয়াও, অরিজিনাল মনে হচ্ছে পুরো। আমি একটু দেখুন, ওয়াও, 10 9 8 7 6 5 4 3 2 1 0। আরে কি হবে, ওয়াও ভাই সাহেব, একবার দেখুন নাজারাটা, ও ভাই মনে হচ্ছে চোখের সামনে। ও ভাই সাহেব, বাচ্চাদের নিয়ে আসলে প্রচুর আনন্দ করতে পারবেন দেখুন। ও ভাই সাহেব, ওয়াও, সালায় সাইক্লোন দেখাচ্ছে, ঝড় বৃষ্টি দেখুন, বায়ু দূষিত হচ্ছে কিরকম। ও ভাই সাহেব, মনে হচ্ছে পুরো একদম হাতের সামনে সবকিছু কাজ হচ্ছে, সিরিয়াস বলছি ভাই, পুরো একদম মনে হচ্ছে হাতের সামনে হচ্ছে টোটালি সবকিছু। আবার শুরু হয়ে গেল। তো এই শোটা দেখে আরো অনেক কিছু আছে আমি দেখাবো, তো এটা দিয়ে আমি আস্তে আস্তে করে আবার ভাই সাহেব আবার এখানেও আরেকটা করে রেখেছে সুন্দর দৃশ্য, আমি দূর থেকে দেবো। ও ভাই সাহেব, মনে হচ্ছে চোখের সামনে ভাসছে একদম, রিয়েলি পুরো মনে হচ্ছে ভাই পুরো একদম চোখের সামনে হচ্ছে এসব কিছু, মানে এত সুন্দরভাবে 3D করেছে, মানে হাত দিয়ে মনে হচ্ছে ধরতে ইচ্ছা করছে। সুন্দর, চলুন এটাও আবার শুরু হয়ে যাবে ওরকম টাইমিং দিয়ে। তো অতটা সময় যাবো না, এবার যাচ্ছি আমি ফার্স্ট ফ্লোর দিকে, আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে যাবো। তো এরকম কটা বললো, ওটা নিয়ে আবার এখানে আরেকটা এসছে, মানে টোটাল আমাদের 3টে পড়লো ভাই। ও ভাই সাহেব দেখুন শুধু, ওয়াও, সত্যি দারুণ। মনে হচ্ছে পুরো একদম চোখের সামনে হচ্ছে।
তো আবার স্টার্টিং দিয়ে শুরু হলো। তো দেখলেন, যাই হোক পুরো রাস্তা মার্কিং করা, দেখুন নিচের দিক দিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে করে। ও ভাই সাহেব, আবার আরেকটা শো চালু হয়ে যাবে, মানে টোটাল ভাই কটা শো দেখলাম এরকমভাবে, ভাই মন পুরো ভরে যাচ্ছে। এই শো দেখেই তো পুরো মিউজিয়ামের এইটাই পুরো একদম মন খুলে দিচ্ছে। তো এইটাও শোটা পুরোটা আমি দেখার চেষ্টা করবো। ও ভাই পুরো একদম মনে হচ্ছে চোখের সামনে হচ্ছে, পুরো একদম চোখের সামনে হচ্ছে, সিরিয়াস পুরো মনে হচ্ছে চোখের সামনে হচ্ছে একদম। ও সাউন্ডটা শোনো একবার, শুধু সাউন্ডটা শোনো ক্লিয়ার। জল দূষণের ফলে যা হচ্ছে, যত প্রাণী আছে জলপ্রাণী সব মারা যাচ্ছে এইভাবে। তো সেটাই মনে হয় যত সমুদ্র থিমটা তুলে ধরলো। তো আপনারাও এটা নিয়েও বিষয়টা কমেন্টে জানাবেন কি তুলে ধরেছে। তো আবার সেই জিনিসটা স্টার্টিং হতে চললো, ঠিক আছে। তো এই দেখুন আবার সেম সেই জিনিস। তো এটা দিয়ে আবার আরেকটা শো চলে এসেছি ভাই, আমি ফার্স্ট টাইম এসে নিজেও অবাক হয়ে যাচ্ছি। আবার 1 2 3 চলে স্টার্টিং। ওয়াও, তো মনে হয় সত্যিকারের আমাদের মানে হিমালয় পাহাড়ের দিকে চলে এসেছি। ওয়াও, দেখুন এটা কেদারনাথের যে এটা হয়েছিল, দেখুন বন্যা। বাবা পুরো টোটালি এরকম মাথা অবধি রয়েছে। আমার সব শুরু। তো বেশি কথা বলবো না ভাই, তো এটাই বলবো। তো চলুন, তো আস্তে আস্তে আগাবো। ও ভাই, ও ইকোনমিক ইমপ্যাক্টস দেখুন, ইকোনমিকের এটা দেখুন একবার, আমরা দেখাবো শোটা। জাস্ট A to Z বঙ্গায় আসতেই শোটা চালু হয়ে গেল। বর্ষাকাল, তো শো শেষ। তো চলুন আগে যাওয়া যাক। ইকোনমিক ইমপ্যাক্ট, তো লাইন দেখে দেখে আবার আশা করি আরেকটা শোতে পৌঁছাবো না, শো তো শেষ। আচ্ছা এটা দেখুন 2010, 1980, 1950, 1920, 1990, 1960, এখানে কি দিয়েছে? 1850 সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার হার নীল থেকে লাল রঙের দিকে এগিয়ে যাওয়ার জলবায়ু ক্ষতিকর পরিবর্তনের ধাপ নির্দেশ করে। মানে বুঝতে পেরেছেন, নীল থেকে লাল মানে কতটা ক্ষতির দিকে যাচ্ছে। 2010 অবধি ওটা ভাই। আর ও ভাই সাহেব, ভয় পেয়ে গেছিলাম আমি একা এমনিতেই, তারপরে এইরকম ভাবে হট করে কাউকে দেখলে সিরিয়াস। মূর্তিগুলো দেখো, কেউ বলবে এরকম ভাবে, মানে একটা কোনো মূর্তি দেখুন একবার, মুখটা দেখুন পুরো একদম মানে হয় এগুলো পুরো, এটা কোনো মানে হয়? এই মেয়েটাকে দেখুন অন্তত, যেতে ভয় পাবে। ভয় পেয়ে গেছিলাম আমি সিরিয়াস। এখন অবস্থা
ভয়াবহ পৃথিবী বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। একদম একদম। তো বস ওকে, মোম দিয়ে বানানো, পুরো টোটালি মোম দিয়ে বানানো। ওয়াও, এখানে জিরাফ টিরাফ কত কিছু রয়েছে দেখুন। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন তো, এগুলো সব পরবর্তীকালে রোবট চালু হবে। কিন্তু এখন আমি যা মনে করি রোবট আপনারা নেবেন না। 100 টাকায় রোবট নেওয়া মানে যেটা দেখতেই পেয়েছেন শুধু সামান্য একটুখানি, তো ওটা লস ভাই। আমি তো ইউটিউবে 2-1 জনের ভিডিও দেখেছি, কিন্তু বাট রোবটের ভিডিওটা এবার বলেনি যে এইটুকুনি, নাহলে আমি রোবটের সিরিয়াস বলছি 100 টাকা ওইটুকুনি রোবট মানুষ আসে না। আর সত্যি ভাই মোমের পুতুলগুলো সেই বানিয়েছে পুরো দেখুন। অমায়িক একটা, ও ওয়াও দেখুন তিমি মাছের আকৃতি করেছেন কত সুন্দর। তো এইভাবে দেখুন রাস্তাটাও উঠতে হবে। এটা তিমি মাছের আকৃতি করা, বিশাল বড় হাতি। আর পুরো A to Z বঙ্গায় পুরো ফাঁকা ভাই, কেউ চিল্লালেও কেন শুনবে না, কেউ শুনবে না। পাখিরাও যদি মানে কি বলবো এটার মতন যদি জ্যান্ত হয়ে যায় কি বলবো। আর এটা তো সেই বিলুপ্ত পাখি, সে আমি মনে হয় আইসে যে দেখেছিলাম যত সময় এরকম পাখি এরকম করে। আর ভাই এটা তো আমাদের টিয়া পাখি, আর উপরেরটা একটু চিন্তা অসুবিধা হচ্ছে। এই দেখুন এটা সারস পাখি আছে। আচ্ছা এখানে এটা দিয়েছে যত সম্ভবত সাপ, গিরগিটি আর ছোট গুয়েসাপ। এটা কচ্ছপ, ঘোড়া। এটা কি আছে? এটা গাধা মনে হয় আছে। এটাও ঘোড়া আছে। আচ্ছা ইঁদুর। আর এটা 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 কি পোকা জানি, যাক মাথায় আসছে না, কমেন্টে জানাবেন। এটা বাদুর, দুটো ভাই ব্রাদার লায়ন বাবা, ইঁদুর আর খরগোশ। আর এদিকে আছে এটা হলো, এটা পেঙ্গুইনের মতনই, পেঙ্গুইনই তো মনে হয়, হ্যাঁ এ তো মনে হয় আমাদের সেই গোট। এটা হরিণ আছে, বারাসিঙ্গা। পাখি আছে দেখুন, হরিণ। ও বাহ, এখানে গন্ডার, ছোট গন্ডার, বড় গন্ডার। দেখুন আমি উঠছি কিরকম, মানে ওঠার স্টেপটাও সে লেভেলের বানিয়েছে ওরা, মানে একটা সুন্দর বানিয়েছে দেখুন। এটা বুল আছে, ক্যাঙ্গারু তো দেখলেন। বাহ দেখুন সুন্দর সুন্দর এক একটা এই ব্যাঙের প্রজাতি ধরেছে। ও ভাও, ভালুক, সারস। তো এটা L1 মানে এটা মানে ফার্স্ট ফ্লোর। ও হ্যাঁ হ্যাঁ আঙ্কেল জি দেখেছে তো, C.V. বার্মন, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। তো এনার সাথে আমি পরে একটা সেলফি নিয়ে নেবো, যাই হোক, কেন ইনি তো আর বেঁচে নেই। চলুন ফার্স্ট ফ্লোরে দেখুন, এখানে হিস্টোরি। আচ্ছা হিস্ট্রি এখানে কি দিয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি এইখানটা যে দেখেছেন না, এই যে স্টেপ করা, এই স্টেপে গেলে আপনি মোটামুটি একটা কিছু দেখতে পারবেন। এটাতে গেলে দেখুন বর্তমানে বাংলা দিয়ে দিচ্ছে শক্তির জন্য 30 পূর্ণ ব্যবহৃত শক্তি। টোটালি মানে আপনি যদি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাগুলো দাঁড়ালেই আপনি এর সব কিছুই দেখতে পারবেন। এটা হলো যথাসম্ভবত ফার্স্ট ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে আর কিছু আছে কিনা দেখবো। ভেতরে একটা রুম টাইপের আমি দেখতে পাচ্ছি, এটাতে আমি যাব, এটাতে কি আছে দেখবো। এত অন্ধকার কেন এত? ও শুধু পুনর্ব্যবহারযোগ্য শক্তি একা সেই আশার পথে। তো এটা হলো থিয়েটার আছে দেখুন, আসল আশার আলো লুকিয়ে আছে আমাদের ভেতরে।
এটাতে হলো অটোমেটিক শো চালু হয়ে যাবে, অটোমেটিক শো শেষ হবে। আর এইখানে বসার সিট টাইপের দিয়ে দিয়েছে দেখুন, মোটামুটি ধরুন পার লাইনে 3, 3, 6, 9 মানে 18 জন এসে শো বসে দেখতে পারবে। আর যদি সেরকম হয় তো আমি আরো কিছু দেখাবো আপনাদের। ধরুন এই যে বসার যে জায়গাগুলো রয়েছে, এই বসার জায়গাগুলোর পেছনে দাঁড়িয়ে আপনারা মনে করলে এইখানেও দাঁড়িয়ে শোটা দেখতে পারবেন। আর প্রজেক্টর চলছে আর এদিকের শো। তো আমি এটা দেখে বস এটাই বলবো, চলুন এবার ফার্স্ট ফ্লোর যথাসম্মত হলো, এই দিক দিয়েই সেই যেটা দিয়ে ঢুকেছি সেম সেটা দিয়ে বেরোতে হবে। তো ওটা নিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোরে যাব। ফ্লোর তো এখান থেকে উঠলাম, উঠে এবার আমি ভাই সেকেন্ড ফ্লোরের দিকে যাব। আর সেকেন্ড ফ্লোরেও গিয়েও দেখাবো। মোটামুটি ফার্স্ট ফ্লোরটা যেটা দেওয়ার ইনফরমেশন আমি দিয়ে দিলাম, আর সেকেন্ড ফ্লোরটাও দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মাঝে সাঝে ভাই অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো সময় আলো হয়ে যাচ্ছে, মানে বোঝা মুশকিল ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, বোঝা একদমই মুশকিল। তো তোমরা ভাই ভবিষ্যৎটাকে ভালো করার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। নতুন যারা এসছো, পুরনো যারা দেখছো তারাও সাবস্ক্রাইব করছো না, শুধু ভিডিওই দেখছো ভাই। আর বেশি কথা বলবো না, চলুন আবার দেখাচ্ছে। কেন ভাই অরিজিনাল কথা, ভিডিও দেখতে গেলে সবসময় ফ্রন্ট ক্যামেরা যে নিজেকে দেখাবো তার কোনো মানে নেই। ভিডিওটা দেখছো তো তোমরা সেকেন্ড, তো সেটা আমি উপর থেকে আরও একটু নিচে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এটা হলো ফার্স্ট ফ্লোর দিয়ে দেখুন রোবট চালু করেছে। আর ওদিকে দেখুন ই করছে আস্তে আস্তে করে। তো চলুন আমি এবার সেকেন্ড ফ্লোরের দিকে যাই আস্তে আস্তে করে। L2, আচ্ছা মাইকেল ফ্রাইডে দেখুন। তো এটাতে ঢুকলে, এটা তো রোবটের সিস্টেম আছে, বাট এটাতে জানি না রোবট দেবে কি না, সেটা সঠিক জানা নেই, সেটা জেনে নিতে হবে। ডু নট টাচ, একদমই ধরবেন না। এটা জলবিদ্যুৎ কেন্দ্র দেখুন, নীলটা পুরো জল, আর ওখান থেকে জল হয়ে দেখুন যেরকম টারবাইন দিয়ে যেরকমভাবে জলেরই হয়। তো এটা দেখার পর আমরা আস্তে আস্তে এদিকে যাবো। এদিকেও সেম কেস, তোমাকে এইখানে এই যে দেখুন এই যে ফুটপ্রিন্টেরই রয়েছে, এইখানে এসে দাঁড়াতে হবে। দাঁড়ালে ওদের কাজ শুরু, সরি ট্যাপ টু স্টার্ট করতে হবে। এখানে ট্যাপ টু স্টার্ট করলে এইখানে সব কিছু ওরা দিয়ে দেবে। যেরকম দেখুন এটা আছে টপিকস দিয়ে দিয়েছে, এটা দিয়ে দেবে টোটালি পুরো ডিটেলসটা। মানে আপনার যদি মনে করুন এই যে দেখুন জলের টোটালি ভাষাটা ইংলিশেই করা আছে এগুলো। আর দ্বিতীয় অতটা দেখছি না, সব কটাতে সেম টু সেম এরকম জিনিস আপনারা টপিক পেয়ে যাবেন। আর এইদিকে দেখুন এখানে ধরা বারণ, একদমই টাচ করা বারণ। সত্যি এটা ধরবে কেন? আর এখানেও দেখুন বিদ্যুৎ কিভাবে, এই যে বড় বড় আমরা যে পাখাগুলো দেখি, সেই পাখার সিস্টেমে দেখুন বিদ্যুৎ কিভাবে তৈরি হয়, পুরো সেম পদ্ধতি তুলে ধরেছে। এটা কাচের মধ্যে রাখা হয়েছে মডেলটাকে। আস্তে আস্তে এদিকেও যাচ্ছি। এটা হলো বিদ্যুৎ মানে কতভাবে তৈরি হয় সেই সিস্টেমটাই যথাসম্ভব দেখিয়েছে। ওপরে একটা পাখার একটা মডেল তুলে ধরেছে দেখুন। এটা ভাই আমার বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে এই জিনিসটা কি করেছে। এখানে কিছু লেখাও নেই, তো যাই হোক তোমরা একটু জানিও। এটা একটা হচ্ছে দেখুন, আচ্ছা এইখানে দেখুন এই যে পুরো আপনারা এখানে দাঁড়িয়ে একটু জাস্ট একটু শো দেখলেই আপনারা বুঝতে পারবেন কম বেশি। আর এটা টোটালি সব বাংলা ভাষায় হচ্ছে, পুরো টোটালি সব বাংলা ভাষায়। এই দেখুন আমি একটু জাস্ট ই করে দেখাবো আপনাদের।
তো গ্লোবালের দেখুন, এটা পুরো বায়ু কিভাবে ওয়ার্ল্ডে প্রবাহ হচ্ছে দেখুন। এটা পুরো এই যে ব্লু ব্লু কালারের এগুলো দেখছি আমরা, এগুলো রেড কালার, এগুলো হাওয়া একবার এদিক একবার ওদিক যাচ্ছে টোটালি সব। তো এটা দিয়ে আমি ফ্লোরে উঠে যাচ্ছি, একটু উপরে উঠে দেখি কি দেখা যায় এখান থেকে। আচ্ছা, এটা হলো L3, দেখে নিন L3-তে চলে এসেছি। এগুলো তো সেম, আপনারা যা যা দেখবেন টোটালি সব এর মধ্যে ধরুন পুরো টোটালি সব কিছু আছে। তো এই বিষয় নিয়ে আমি এটাই বলবো যে যাদের যাদের জানার ইচ্ছা আছে তারা এখানে টাচ করে ফ্যাক্ট অ্যান্ড ড্রাইভার সব জানতে পারবেন। এখানে কিছু তত্ত্ব ধরেছে, ওয়ার্কিং ফর মেকানিজম অফ এ কালচারাল প্ল্যান। এই একটা মডেল তুলে ধরা হয়েছে। আর নিচে এটা দেখুন লাভা টাইপই করা হয়েছে। তো আমরা এবার চলে এসেছি যত সম্ভবত না L3-তেই রয়েছে। আচ্ছা, একজন বসে, এগুলো যা মূর্তিগুলো দেখছেন এগুলো সব মোমের মূর্তি, এগুলো টোটালি সব মোমের মূর্তি আছে, এগুলোতে কোনো ই নেই। এটা তো আপনারা দাঁড়িয়ে এইখানটায় ট্যাপ টু স্টার্ট দেখুন এইখানে লেখা আছে, এখানে ই করলে টাচ করলে আপনারা জানতে পারবেন। দেখুন এটা একটা মডেল তুলে ধরেছে, এটা একটা সোলার প্যানেলের মডেল আছে দেখে নিন। আর এটা একটা মডেল তুলে ধরেছে, এটা পুরো কাছের দিয়ে চারদিকে সোলার দিয়ে ও এইদিকে ওই যে প্রজেক্টর লাগানো যাক আছে। তো এই করে চলুন এবার ওপরে ওঠা যাক। এবার আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। ওঠার মানে যে জিনিসটা করেছে একদম পারফেক্টভাবে, দেখুন কতটা উপরে চলে এসেছি। নিচে এখনো রোবটটা চলছে পার্টিকুলার। আচ্ছা, এইদিকে যে রোবটটা রাখা আছে ওটা কাজ হচ্ছে না, শুধু একটাই সোলারেরই। চলুন L4-এ চলে এসেছি, অ্যালবার্ট আইনস্টাইন। বাই গড, বাই মনে হচ্ছে অরিজিনাল। দেখুন ওনার এখানে থিওরি থেকে শুরু করে সব কিছুরই আছে। যেমন এটাতে আপনাদের ট্যাপ টু স্টার্ট, এখানে আমি একবার টাচ করে দেখাবো ট্যাপ টু স্টার্ট কী বলতে চাচ্ছে। এখানে দেখুন কার্বন ফুটপ্রিন্ট, ওয়াটার ফুটপ্রিন্ট। তো ওয়াটার ফুটপ্রিন্ট মানে যেটা আপনাদের মনে হবে জানার বিষয় সেটা জানতে পারবে। এটা এক্সিট গেট আছে। আপনাদের এই দিক দিয়ে আসতে হতো, যাই হোক আমি একটু এই সাইড ঘুরে এসেছি। বাইক টু ফিউচার, এটা কি দিয়েছে
ও এটাতে একটা যা হোক কোনো রকম প্রোগ্রাম চালু হবে, সেটা এখন অফ করা রয়েছে। মেক ওভার হার্ডওয়্যার, এই যে দেখুন। ও সরি, ট্যাপ টু স্টার্ট। এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, মানে যা যা বিষয় আছে আপনারা জানতে পারবেন, বাস এটাই বলো। ওটা লক করা আছে, যাক ভেতরে যাওয়া যাবে না। তো চলুন আবার আলবার্ট আইনস্টাইনের পেছন থেকে আমি বেরিয়ে গিয়ে আস্তে আস্তে ওপরের দিকে যাব। এই ফ্লোরটা আমরা এসেছিলাম সেই বিদ্যুতের এই দেখার জন্য কিভাবে তৈরি হয়। এটা সেই পাখার মডেলটা দেখুন, যেটা ওপর দিয়ে দেখাচ্ছিলাম। আচ্ছা, L5-এ চলে এসেছি। স্টিভ জবস, ও ভাই, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। তোমার সাথেও আমি একটা ছবি নেবো, কিন্তু এখন না, আমি আগে ভিডিওটা করে আসি তারপর, ঠিক আছে? দেখুন টোটালি সব টেকনোলজিরই, এখানেও সেই সিস্টেম দিয়ে রেখেছে, ট্যাপ টু স্টার্ট। আপনারা যখন এটাতে টাচ করবেন, চলুন ওই যে পর্দাটা, ওই বড় পর্দাতে দেখিয়ে দেবে আপনাদের। Smart city. As we inch towards the future, everything around us is evolving to become smarter. From smartphones তো সেম টু সেম এটাতেও যদি আপনি টাচ করেন, ট্যাপ টু স্টার্ট, এটাতেও সেম just like our smartphones. চালু হয়ে যাবে। এটা হলো হোয়াট ইজ দ্য স্মার্ট সিটি, আর স্মার্ট সিটি মেড লাইফ ইজ সিম্পল। আমি একটা জাস্ট টাচ করে দেখাচ্ছি। As a futuristic smartphone. But before you see what তো এটাই হলো ফ্যাক্ট ভাই। চলুন, সময় বহুত আছে ঠিকই, কিন্তু আচ্ছা, এটা তো একটা যত সম্ভবত শো আছে মনে হচ্ছে। ইয়েস, এটা তো একটা শো আছে। এটা হলো যত সম্ভবত L5-এ এসছি, L5-এ একটা শো আছে, আর L1-এ না 2-এ একটা শো দেখলাম, সেটাও। আর এটা ইংলিশে আছে আপাতত, হিন্দিতেও হবে, বাংলাতেও হবে, মানে এক একটা ভাষা এক এক সময় হতে হতে ওটা গিয়ে বন্ধ হবে। আর এটাকে আমি ওপরের দিকে যাব আস্তে আস্তে করে। এটাই যত সম্ভবত মনে হয় লাস্ট ফ্লোর। তো লাস্ট ফ্লোরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে করে। টপ ফ্লোরে দেখার বিষয় বলতে দেখা যাক কি আছে। ফিউচার টু রেডি, এখানে মোটামুটি খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, সব রেডি হচ্ছে, কফি টফি কোক ঠোক থেকে শুরু করে A to Z। ভাই সাহ, তোমার সাথেও ছবি তুলবো, সত্যিকারে তো পারবো না, ইলন মাস্ক। চলো L6, এদিকটা যত সম্ভব নাকি না, এই দিকটা না, এই গেটটা বন্ধ আছে, সরি, এই দিকটা। ওপরেরটা রেস্টুরেন্ট দেখলে বাস। এবার 6-এর এটাতে যাব, দেখি।
ও এটাতে জাস্ট এরকম মানে 6-এ কোনো থিয়েটার কিছু নেই, বাস যেটা আপনাদের বলেছিলাম ওইখানে ধরুন দাঁড়িয়ে আপনারা টেকনোলজির বিষয়ে জানতে পারবেন। ফিউচার সিটি লেখাই আছে, ফিউচার সিটি, এই বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন টোটালি। ও বাহ, এখানেও রোবট আছে, কাজ করবে। হ্যালো, আপাতত রোবট একটু অফ আছে। আচ্ছা দেখুন, এবার ভেতরের দিকে ঢুকবো। এখানে মোটামুটি ও বাবা, এখানে খেলনা থেকে শুরু করে জিনিসপত্র পাওয়া যাবে। দাম দিয়ে দিয়েছে 850 টাকা। এটা কি আছে? বক্স আছে যথেষ্ট মতো, বক্স, মাইক। এইদিকে দেখুন গান করারই, মানে এগুলো সব ভাই বলতে গেলে আমি প্রথমে ভেবেছিলাম কি না কি, কিন্তু সালা এগুলো সব মানে আপনারা কিনতে পারবেন। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে, ভাই আমার তো একটা দরকার, এখান থেকে নিই না। এগুলো কি সব ইলন মাস্ক তৈরি করেছে নাকি কে জানে, বোঝা মুশকিল এখন। তো চলুন এখান থেকে ঢুকে, এখানে কি দিয়েছে, কার, ট্রাভেল, হেলথ, যা এক দুনিয়াদারি। ও তারপরে এইখান থেকে আপনাদের একদম বলতে গেলে ভিডিওটা এখানেই শেষ করতে হতো, কিন্তু এখানে শেষ করব না, আমি আরেকটু কিছু আছে বিষয় সেগুলোও জানাবো, যেগুলো জানানোর। তো এইখানটা হলো ভিডিওটা শেষ করারই। এইখান থেকে আপনারা লিফট ধরে একদম গ্রাউন্ডে চলে যাবেন, কোনো গল্প নেই, একদম নিচে চলে যাবেন। ফার্স্ট ফ্লোরে যাওয়া মানে সব তো আমি ভাই ফার্স্ট ফ্লোর যাবো না, আমি একটু বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমি কটা একটু ভালো মতন ছবি টবিও নেবো, প্লাস একটু ভালো মতন আপনাদেরও যদি আরও কিছু বিষয় থাকে আমি সেগুলোও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন আরও কিছুক্ষণ, আশা করি ভালো লাগবে। লাস্ট এতটা যখন দেখেছেন পুরোটাই দেখুন। তো এটা হলো 300 টাকা দামের ব্র্যান্ড। তো ভিডিওটা পেছনে আমার রয়েছে ভাই, বেশিক্ষণ সময় লাগলো না, আমি ঢুকলাম 11টা 10-এ বা 15-তে। তো তার মধ্যেই 12টা এখন কত সামথিং 15 মতন বাজে, মানে 1 ঘন্টার মধ্যে পুরো ঘোরা আমার কমপ্লিট। কিন্তু আপনাদের সময় লাগবে, কারণটা হলো 1 ঘন্টার মধ্যে ঘোরা হবে না, কেন শো আছে, প্লাস আরও অনেক ধরনের ভিডিও আছে, অনেক কিছু আছে। তো ওগুলো দেখতে দেখতে মোটামুটি ধরে রাখুন আপনাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে, মাস্ট 2-2.5 ঘন্টা লাগবে। আর হ্যাঁ, যখনই আসবে ইকো পার্ক আসলে আরেকটা জিনিস হলো সবথেকে বেটার, আপনারা সময় নিয়ে আসবেন হাতে করে, যাতে আপনারা যদি ইকো পার্ক থেকে ভেতর হয়ে ঢোকেন তাহলে ইকো পার্কটা আগে ঘুরবেন 30 টাকার টিকিট কেটে, প্লাস তারপরে গিয়ে 200 টাকাই করবেন। আর হ্যাঁ, রোবট জিনিসটা ভাই একদমই বেকার, যেটা আমি খোলাখুলি বলবো, রোবট জিনিসটা একদমই পুরো বেকার। কারণটা হলো ভাই ওই 100 টাকা দিয়ে এই যে গ্রিন কালারের এই ব্যান্ড পরে 300 টাকার, আমি ব্যান্ডেরও ছবিটা দেবো, ব্যান্ডটা আমাকে নিয়ে যেতে বললো এটা নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা না। তো আমি মনে করলাম 100 টাকার রোবট, মানে এই রোবট মানে এখান থেকে ওইটুকুনি চলার জন্য, এটা তার বলো না করতো, এটা ফ্রিতেই করতো, জাস্ট একটু মানে যখনই লোকজন আসতো 10 মানে 20 জন, তাদের সামনে একবার চালিয়ে দেখিয়ে দিত। মানে কি বলো ভাই, 2 মিনিটেরও মানে নেই রোবটের কাজ, তার জন্য 100 টাকা চার্জ। রোবট পুরো একদম পুরো বিল্ডিংটা রোবট যদি থাকতো তাহলে একটা মানুষ হয়ে আসতো 100 টাকারই। তো ভাই এটা পুরো একদমই বেকার ভাই, রোবট জিনিসটা একদমই নেবে না। কেন A-to-Z বঙ্গের তরফ থেকে যেটা আমি সবসময় বলি আপনাদের, যে আপনাদের আমি একটা ভালো তথ্য দেবো ভাই, আপনি অন্য ইউটিউবারদের মতন না, আমার কাছে যেটা রাইট ভাই সেটা রাইট, যেটা রং তো রং, যেটা আমার ক্লিয়ার চার্ট কথা, আমার ওয়েস্ট বেঙ্গল হোক বা আমার ভারত হোক, যেটা যেখানে যা হবে সেটা আমি বাস্তবতা আমি খুলে বলবো, বানিয়ে বলবো না। এই যে এতগুলো ইউটিউব থেকে মিনিমাম 5-6টা ভিডিও হয়েছে ভাই, 5-6টা ভিডিও কেউ বলেনি রোবটের ব্যাপারটা এরকম বিষয়, তাহলে আমি রোবটটাই করতাম না। আজকে আমি যেইভাবে রোবটের বিষয়টা গেছি, আমি আগেও বলেছিলাম ওই ফেসবুক ইউটিউব মনিটাইজ নিয়ে আমি একটা স্ক্যামের ভিডিও করছি, আমার সাবস্ক্রাইবার কম, আমি জানি আজকে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু একদিন হলেও হবে, কারণ আমি সাচ্চাভাবে খাটছি, আমি কষ্ট করছি, আমি পরিশ্রমের ফল পাবো। 2024-এ না পাই, 25-এ না পাই, 26-এ না পাই, 30-এও না পেলেও 31 অব্দিও করে যাবো, কিন্তু থামবো না। তো হার মানবো না,
এটাই বলবো। আর ভিডিওটা শেষ করতে চলেছি, এটাই লাস্টের আমার তথ্য দেওয়ার কথা ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার যেরকম বলি ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানিও। আর ওটা তো একটা গেট দেখালাম ইকো পার্কের ওখান থেকে ঢুকছেন ওখান থেকে, আর আরেকটা আমার গেট হলো পেছনের এইখান থেকে। মানে এটা আপনার বলতে গেলে যে এইখানে যে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের ওইখান থেকে আপনারা আসতে পারবেন। তো চলুন, বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে।